একটা ইংলিশ ইয়াতে ইউটিউব চ্যানেল খুলেন, ইংলিশ নাম দিয়ে ভিডিও দিবেন সব ইংলিশ, মানে ওখানে আপনারা যে ইয়েলা মার্কেটিং করবেন, গুগল অ্যাডস নিয়ে ভিডিও দিয়ে ভিডিও দিবেন, ফাইবারে গিফট ওখানে মার্কেটিং করবেন, মানুষ প্রবলেম খুঁজতে আসবে, আপনার ভিডিও দেখবে, দেখে আপনাকে নক করতে পারে, আপনার জিজ্ঞেস যাইতে পারে, ঠিক আছে? এইভাবে একটা ওয়ে আছে মার্কেটিং। ইউটিউব কিন্তু মূলত এটা মার্কেটিং এ যায়, ওখানে যারা কোর্স টোর্স দেয় ভিডিও, তারা কি করে একটু না একটু ইয়ে রাখে, যেটা আমাদের কোর্সে খুব ডিটেইলস ভাবে শেখানো হয়। আপনি ওখান থেকে ওনাকে নক দিবেন যে আপনার কোর্সে ফ্রি করতে, ঠিক আছে? ইউটিউবে কোনো জিনিস একদম ফ্রিতে একদম সাজানো পাবেন না, যে একদম একটু লাস্ট না, কোনো জিনিসই পাবেন না, ওখানে ইয়া থাকবেই। দেখবেন যে ইয়া খালিদ ফারহানা চ্যানেলে একটা এসইও এর একটা ইয়া দিচ্ছে, পুরো একটা ভিডিও দিচ্ছে 7 ঘন্টা, মানে ওখানে এসইও ফার্স্ট ক্লাস, ওটা অনেক আগের, মানে আগের ভিডিও, সামনে কোর্স, হ্যাঁ 7 ঘন্টার একটা আছে, ওটা আগে কোর্সে ছিল, ঠিক আছে? কোডিং এর একটা ভিডিও দিয়ে 10 ঘন্টার একটা, এখন আবার ওটা ইয়া করবে, আপডেট করবে, এখন ভিডিও আবার আপডেট হবে, ওটা আগের ভিডিও ওখানে ইউটিউবে ইয়ে আপলোড করে দিচ্ছে, এগুলো এখন ইয়ে থাকে। ইউটিউব থেকে তারা মনে করেন কিছু শিখতে পারবে যাদের ধারণা আছে বা আগে থেকে জানে, তো আপনি কোথাও কোর্স করছেন, তখন আপনি ইউটিউব থেকে লার্নিং করতে পারবেন, কিন্তু না জানে পারবেন না, ঠিক আছে? ওখানে ইয়ে করতে পারবেন না, এই হলো বিষয়। আমরা ক্যাম্পেইনে যাই, ডিসপ্লে ডিসপ্লে ওখানে তো যাইনি এখন আমরা, এটা তো ওখানে যাইনি, আজকের পার্টে যাবো আমরা, ওখানে তো আমরা এখন যাইনি, মানে আপনি লিখবেন, ছবি দিবেন, পিকচার দিবেন, সেটা তো ওখানে তো আমরা যাইনি এখন। হ্যাঁ, ফেসবুকে তো হিসেব আলাদা, ফেসবুক এর ঝামেলা বেশি, গুগল এর ঝামেলা কম, ঝামেলা কম, আপডেট কম। আমরা শিখতেছি ডিসপ্লে, ঠিক আছে? ডিসপ্লে দেখলাম, কন্টিনিউ, ওয়েবসাইট দিয়ে দেই, এগুলো আপনি যখন যে ক্যাম্পেইন চালাবেন ওটা সেভ করবেন, মানে যে ল্যান্ডিং পেজ। হ্যাঁ, নতুন করে আমি দিচ্ছি, মানে আবার একটু যদি ইয়া করে যাচ্ছি, রিফ্রেশ হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই ড্রাফটে আছে ক্যাম্পেইন, ড্রাফট থেকে দেখানো যাইতো, ওটা না করে আমি দেখাই যাচ্ছি আবার, কারণ তখন আপনাদের ওটা মনে থাকবে যে এটা তো এটা হয়েছে। একটা ভিডিও দিছিলাম না, ওইভাবে করবেন, ওইভাবে ট্রাই করছিলেন ভিডিওর মতো করে, তাহলে এটা আমি ল্যান্ডিং পেজ নিলাম, ল্যান্ডিং পেজটা আমি এখানে কপি করলাম, কপি করে এখান থেকে দিয়ে দিচ্ছি, তারপরে ক্যাম্পেইন নেম, এগুলা এগুলা তো জানেন আপনারা, এগুলা সেম আগের মতো, এগুলা ইয়া নাই, এই যে আগের ক্যাম্পেইন এগুলো, ঠিক আছে? এই যে এগুলা আগের, হ্যাঁ, এই যেগুলা আগের, এই যে সেলস ডিসপ্লে, ট্রাফিক ডিসপ্লে, দেখেন এগুলা কি, এগুলা আগের, এগুলা এগুলা দেখলাম, এগুলা যাইতে পারবো, আমি না জানি নতুন করে ইয়ে করতেছি, বুঝতে পারছেন? এগুলো কিন্তু আগে, আমি বলে ডিসপ্লে ক্যাম্পেইনটা কিন্তু সেলসের জন্য মানে ইয়া রিকমেন্ডেড না, ডিসপ্লে ক্যাম্পেইনটা হচ্ছে আপনার কনসিডারেশন আর অ্যাওয়ারনেস, এটার জন্যই রিকমেন্ডেড, বুঝতে পারছেন? কনসিডারেশন আর অ্যাওয়ারনেস, ওই ক্ষেত্রে আমি ডিসপ্লে ক্যাম্পেইনটা, মানে ইয়া ডিসপ্লে ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে যে কাস্টমারকে আপনার ব্র্যান্ড সম্পর্কে সবসময় জানানো, সবসময় অবগত রাখা, এগুলো যাই লোকেশন দেওয়া, ল্যাঙ্গুয়েজ, এগুলো জানেন আপনারা, যে মোর সেটিং এ যেগুলো আছে, এগুলো আমাদের সব হয়ে গেছে আলোচনা, স্টার্ট ডেট, ইন ডেট, শিডিউলিং, সব এখানে আছে, এগুলো আলোচনা হয়ে গেছে। আর নেক্সটে যাবো আমরা ডাইরেক্ট, যেখানে বাজেট, বাজেট দিয়ে দেই, $30 দিয়ে দিলাম, এই যে বিডিং, বিডিং নিয়ে আমাদের একটা আলাদা ক্লাস হবে, বিডিং নিয়ে আলাদা ক্লাস হবে, এই যে বিডিং এখানে কনভার্সন, কনভার্সন ভ্যালু, এগুলো যে আসতেছে, এগুলো আসলে মূলত সেলস এর ক্ষেত্রে, আমরা যদি ক্যাম্পেইনে গোল কিছু সেলস দিছি, দিয়ে ডিসপ্লে দিছি,
যদি আমরা এখানে সেলস না যদি ওয়েবসাইট ট্রাফিক দিন তাহলে বিডিংটা এখানে আলাদা হবে, কারণ কখন কোন বিডিং ইউজ করবে কোনটা কি হবে এটা একটা আলাদা ক্লাস হবে, ঠিক আছে? তো অটোমেটিক বিডিং কি, ম্যানুয়াল বিডিং কি, এগুলো আলাদা ক্লাস হবে। নেক্সট, টার্গেটিং এর মধ্যে আমরা মোটামুটি প্রায় সবগুলোই দেখছি। আমরা এখানে এই যে প্লেসমেন্ট, টপিক, কিওয়ার্ড, ডেমোগ্রাফিক এগুলো দেখছি এগুলা। এখন অডিয়েন্স সেগমেন্টে যে আমাদের এখানেও আমরা প্রায় সবই দেখছি। আমাদের কাস্টম আর কম্বাইন এই দুটো বাকি আছে, ঠিক আছে? কাস্টমার কম্বাইন বাকি আছে, কাস্টম কম্বাইন আমরা চলে যাই। ভাইগুলো তো বুঝছেন, ভাইগুলো আমরা ইয়ার মতো না, ফেসবুকের মতোই না, ফেসবুক সেম টু সেম বললাম না। আমি এখানে যাচ্ছি ব্রাউজে, এখানে গেলে যে ডিটেল ডেমোগ্রাফিক মানে কি, ডিটেল ডেমোগ্রাফিক মানে কি, মানে সে কিসে পড়ে, বয়স কত, বাচ্চা কাচ্চা আছে কি নাই, বিয়ে হয়েছে না নাই, এগুলো হচ্ছে সেটা। আর এফিনিটি হচ্ছে ইন্টারেস্ট। এফিনিটি মানে এখানে বলাই আছে যে হোয়াট দে আর ইন্টারেস্ট এন্ড হ্যাপিটা, ইন্টারেস্ট। আর ইন মার্কেট কি, ইন মার্কেট হলো যে এই মুহূর্তে সে মার্কেটের মধ্যে আছে, মানে সে কিনতে চাচ্ছে, কেনার জন্য কি আগ্রহী, প্রস্তুত, এটা হচ্ছে ইন মার্কেট। এই জিনিসটা কিন্তু আমাদের ফেসবুকে নাই, যেটা গুগলে আছে। আর গুগলে কেন দিতে পারছে এবং বলেন তো, কারণ আপনি দেখেন, আপনি একটা ফোন কিনবেন, আপনি ওই রিভিউ করেন গিয়ে ইয়াতে গুগলে, ফোনের মানে ফোনটা যে কিনবেন, ফোনে যে টাকা যে হিসাব করেন, যে কয় টাকা দিয়ে নিব, কয় টাকা এটা কোথায় ইয়ে করেন, গুগলে কিন্তু ইয়ে করেন। কিন্তু এখানে কিন্তু আবার এটা ইয়া না, বুঝতে পারছেন? আচ্ছা আপনাদের কি ইয়া জানা আছে যে এই যে মনে করেন যে এই নোকিয়া, মনে করেন পুরানা এক সিমের ফোন গুলো, হ্যাঁ, তারপর হচ্ছে যে স্যামসাং, এগুলা কি পাওয়া যায় রংপুরে কোথাও, এরকম জানা আছে? স্যামসাং এক সিমের ফোন, নোকিয়া পুরানা ফোন বা আগের মডেলের ফোন গুলো পাওয়া যায়, নতুন বিক্রি করে এটা পাওয়া যায় কোথাও রংপুরে? বাটন বাটন বাটন, গুরুতে ওটা আলাদা জিনিস, ওটা বাদে এক সিম, গুরুতে দুইটা সিম, এক সিমের মনে করেন যে কোনো মেমোরি একটা কিছু নেই, খালি ছোট পর্দা লাইন পাওয়া যায় কি, জানা আছে কি এরকম? অনেকে দেখি যে পোস্টেজ দেয়, গ্রুপে পোস্টেজ দেয়, বিক্রি করবেন নাকি? মানে ওইরকম সেটা ওগুলো মানে দেখে অনেকে গ্রুপে পোস্টেজ দেয় না, তাই বললাম যে রংপুরে কোথাও বিক্রি করে নাকি, জানা আছে? বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট দেয়, আগে সেটগুলো নিয়ে পোস্ট, নতুন নতুনই বিক্রি করতেছে এটা পোস্ট দেয়। হ্যাঁ হ্যাঁ এগুলো দেয়, ওগুলো কিন্তু অনেকদিন যায়, কথা বলার ক্ষেত্রে অনেকদিন যায়, অনেকদিন যায়। এখন দেখেন ইন মার্কেটটা কি, ইন মার্কেট যেমন এখন আমি কি, আমি একটা নোকিয়া সেট খুঁজতেছি, তাহলে আমি কোথায় আছি এখন, ইন মার্কেটে আসি, মানে এখন এই সেটের অ্যাড আমার কাছে আসতে পারে বা ইয়া হইতে পারে, তাহলে আমি এটা কি করতে পারি এখন, মানে এখন আমি আমার কি হিসেবে ধরে নেওয়া যায়, ইন্টারেস্ট না ইন মার্কেট? ইন মার্কেট, ইন মার্কেট কেন, কারণ আমি কেনার জন্য আগ্রহ প্রকাশ করছি, আমার আগ্রহ আছে, আমি কিনতে পারি, এটাই হলো ইন মার্কেট। আর লাইভ ইভেন্টটা কি, লাইভের মধ্যে ফেসবুক যেটা বিহেভিয়ার, এখানে সেটা লাইভ ইভেন্ট, এগুলো আমরা আগের ক্লাসে দেখছি। ডাটা সেগমেন্টটা হয়েছে, যেমন বাকি যে কম্বাইন্ড সেগমেন্ট, কাস্টম সেগমেন্ট, কম্বাইন্ড কি আর কাস্টম কি, আমি এখান থেকে একটু একটু করে নিয়ে নেই। ধরেন আমি ইয়া নিলাম যে প্যারেন্টিয়াল স্ট্যাটাস নিলাম, যে প্যারেন্টস যে 1 বছর শুনে 1 বছর বাচ্চা থাকতে হবে, এটা নিলাম। তারপরে আপনার এখানে এফিনিটিতে যাই, এখান থেকে কিছু একটা নিয়ে নেই। আর যে শপার্স মানে কিনতে ভালোবাসে, ঠিক আছে, লাক্সারি শপার্স, শপার্স বাই শপ টাইপ, ভ্যালু শপার, শপিং দেখি, এনথোসিয়াস্ট, শপার্স বাই শপ টাইপ, লাক্সারি, লাক্সারি শপার, লাক্সারি শপার মানে কি জানেন, যারা আসলে দামি জিনিস, মানে একটু শৌখিন জিনিস কিনতে পছন্দ করে, এটা হচ্ছে লাক্সারি শপার্স, ঠিক আছে? এটা একটু দেখি ইয়া। তাহলে এখানে আছে যে হোয়াট দে আর অ্যাক্টিভলি রিসিং অর করলাম, ইন মার্কেটের লাইভ এখান থেকে কিছু দিয়ে দেই। ইন মার্কেট এখন এখানে দেখেন শপার্স আছে নাকি, দেখেন তো শপার্স এখানে নাই, ঠিক আছে? যেখান থেকে কিছু একটা কার ভিজে গেলে যেখান থেকে কি দেওয়া যায়, এই যে কার ব্রেক দিলাম, তার মানে কি, যারা কি এখন কারের ব্রেক কিনতে জন্য কি খুঁজতেছে, তাদের এই ডাটা তার কাছে, এই ডাটা গুগলের কাছে কিভাবে আসে বলেন তো? এই ডাটা আসার কারণ হচ্ছে যে গুগলে মানুষ সবকিছু, মানে গুগল ফেসবুকের পরিধিতে কিন্তু ছোট, মানে অল্প একটু জায়গা জুড়ে ফেসবুকের পরিধি। ধরেন ফেসবুক হচ্ছে বাংলাদেশ, গুগল হচ্ছে ভারত, মানে ভারতের পরিধি কত বল, কতগুলো রাষ্ট্র নিয়ে বিশাল এরিয়া, আর বাংলাদেশ কি ছোট্ট একটা রাষ্ট্র, এই হলো বিষয়, ঠিক আছে? তারপরে কি আসলো, ডাটা সেগমেন্ট, এটা হচ্ছে আপনি যখন একটা অ্যাড চালাবেন তখন আমাদের অ্যাড ডট অপটিমাইজ লিস্ট, মানে 3 4 মাস 5 মাস চালানোর পরে আপনার এখানে একটা ইয়া থাকবে, ডাটা থাকবে, সেটা আপনি এখানে দিতে পারবেন। এটাই সেটা যে আপনার হচ্ছে কি বলেছে এটা, ইওর ডাটা সেগমেন্ট, ইওর ডাটা সেগমেন্ট মানে আপনার আপনার ডাটা, আপনি অ্যাড চালানোর পর বা ইয়ে করবেন যেটা সেটা। তারপরে কি আছে যে কম্বাইন এন্ড কাস্টম, এন্ড কম্বাইন কি কাস্টম কি,
কম্বাইনটা হলো এই যে অ্যাফিনিটি আছে, ডেমোগ্রাফিক আছে, লাইভ ইভেন্ট, ইন মার্কেট, সবগুলো মিলে আমি একটা অডিয়েন্স বানাই, সেটা কি কম্বাইন। এই সবগুলো মিলে আপনি একটা বানাচ্ছেন, তাহলে সেটা কি হলো কম্বাইন। তাহলে আমি এগুলো কেটে দিই, এগুলো আমি কেটে দিয়ে আমি কম্বাইন বানাই, মানে একটার মধ্যে সব আমি অ্যাকাউন্ট সিলেক্ট করবো, সেখানে আমার অ্যাফিনিটি থাকবে, সেখানে আমার ডিটেইল ডেমোগ্রাফিক থাকবে, সেখানে আমার ইন মার্কেট থাকবে, সেখানে আমার লাইভ ইভেন্ট থাকবে, মানে সেখানে আমার সবগুলোই থাকবে। এটা হচ্ছে কি কম্বাইন, মানে একটা অডিয়েন্সের মধ্যে কি একের ভিতরে সব না দিলেও সমস্যা নাই, না কম্বাইন এগুলো সব পেয়ে যাচ্ছি। মানে কম্বাইন আমরা তৈরি করে শিখে আসেন। কম্বাইন এখন আমরা যাই, এখানে কি বলছে নিউ কম্বাইন সেগমেন্ট। আমি যখন নিউ কম্বাইন সেগমেন্টে ক্লিক করবো তখন আমার এখানে হুবহু এইটা এইগুলো আবার চলে আসবে, এগুলো চলে আসবে। তখন কি করতে পারবো, ওগুলো একটা একটা করে নিয়ে আমি একসাথে একটা অডিয়েন্স তৈরি করতে পারবো। হ্যাঁ কোথাও কম্বাইন হয়ে গেল, তাও তো কম্বাইন হয়ে গেল, বাট কম্বাইনে কিছু এক্সট্রা কিছু জিনিস দেখবো আমরা। কম্বাইনে যাচ্ছি, যে কম্বাইনে ক্লিক করলাম, নিউ কম্বাইন সেগমেন্ট আসেন। এখন দেখেন এখানে আছে যে সেগমেন্ট নেম, সেগমেন্ট নেম কি আছে, সেগমেন্ট নেম, সেগমেন্ট না, সেগমেন্ট নাম দিলাম ধরেন যে হচ্ছে যে ওনার নাম দিলাম ধরেন। এখন এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে এনি, একটা কি এনি, একটা হচ্ছে এন্ড, একটা হচ্ছে নট। এই তিন এরই হচ্ছে তফাৎ, ঠিক আছে, এনি এন্ড আর নট। এখন এনি এন্ড নট এর মধ্যে পার্থক্য কি, এনি মানে হচ্ছে যে কোনো, এন্ড মানে এবং, এন্ড মানে এবং, আর নট মানে বাদ, নট মানে বাদ। এখন ধরেন আমি যদি বলি যে আমি একটা অডিয়েন্স বানাইলাম, কথা বলে বুঝি আমি এই এটা কিন্তু আপনাদের ইয়ের ক্ষেত্রে কাজে লাগবে, ইউটিউবার্সের ক্ষেত্রে লাগবে, ডিমান্ড সব ক্ষেত্রে কিন্তু এইটা। কারণ আমি একটা অডিয়েন্স বানাইলাম, বয়স দিলাম 30 থেকে 35, দিলাম যে এক বাচ্চার বাবা, সে বাচ্চা থাকতে হবে 1 বছর, শুরু থেকে 1 বছর বয়স এইটা। তারপর দিলাম হচ্ছে যে সে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, সে হচ্ছে যে আপনার তার বাড়ি, বাড়ির মালিক, সে ভাড়াটিয়া না বাড়ির মালিক। এই যে কয়টা দিলাম, চারটা, চারটা আমি একটা কম্বাইন মারলাম। আমি যখন এটা এন করে দিব, মানে অর এনি যখন দিবি তখন কি হবে, এই চারটার মধ্যে যে কোনো একটা যদি কারো মাঝে থাকে তার সাথে আমার একটা চলে যাবে, হ্যাঁ সেখানে এনি অ্যাপ্রুভ হবে। ধর আমি এনি দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম এনি, আমি এনি দিয়ে চারটা সংযোগ করি, মানে এনির মাধ্যমে, যে এনি এনি এনি, আমি এনির মাধ্যমে চারটে সংযোগ করলে কি হবে, ওই চারটার মধ্যে যে কোনো একটা যদি কারো থাকে তার কাছে আমার একটা যাবে এনি। আর যখন এন্ড দিব, কি এন্ড, এন্ড মানে কি এবং, এবং। এখন ধরেন এন্ড এর ক্ষেত্রে কি হবে, যে তার কাছে অ্যাড তখনই যাবে যখন তার 16 থেকে 1 বছরের বাচ্চা থাকবে, গ্রাজুয়েশন কমপ্লিট থাকবে, সে বাড়ির মালিক হবে, এক চারটেই থাকতে হবে, চারটে না থাকলে তার সামনে অ্যাড শো করবে। এটা হচ্ছে কি এন্ড। ন্যারো দেখেন কি হলো, এটা ন্যারো মানে আরো ন্যারো করে নিয়ে আসা। এটা হচ্ছে কি স্ক্রুড, নট স্ক্রুড মানে বাদ দাও, আমার ওটার কাছে কি আমার যাবেই না, সেটা হলো নট। আমরা এখন এনিতে আসি, এনিতে গেলাম, এখানে যখন আমি ক্লিক করবো এনিতে, ক্লিক করার পরে এখানে চলে আসলো, আবার ব্রাউজে ক্লিক করেন, আবার এই যে ডেমো আসছে, ওই অপশনটা আসছে একটা ডেমোগ্রাফিক, অ্যাফিনিটি, ইন মার্কেট, ইওর ডাটা সেগমেন্ট। এখন ধর আমি এখানে দিলাম ডিটেইল ডেমোগ্রাফি, গেলাম দিয়ে আমি দিলাম যে ম্যারিটাল স্ট্যাটাস, এটা আমি দিচ্ছি হচ্ছে যে ম্যারিড। তারপর এখানে হোম অনারশিপ সেটা দিলাম হচ্ছে যে হোম অনার্স, ঠিক আছে। আচ্ছা এটা পরে দিচ্ছি, দাঁড়ান ম্যাটেরিয়াল দিলাম। তারপর হচ্ছে যে আমরা প্যারেন্টের কি দিচ্ছি, যে প্যারেন্টস, এখান থেকে ম্যারিড হলে হবে না, তার হচ্ছে এটা দিলাম, ঠিক আছে। এটা আমাদের একটা গেল, আমার আবার এটা এটা ব্যাক দিই, আবার অ্যাফিনিটিতে আসি, যে তার হচ্ছে লাইফস্টাইল হবিজ কি কি আছে, আর্টস এন্ড থিয়েটার, বিজনেস প্রফেশনাল, বিজনেস প্রফেশনাল দিলাম, যে তার বিজনেস প্রফেশনাল মানে বিজনেসের দিকে তার একটা ফোকাস আছে বা ইন্টারেস্ট হইতে হবে, এটা ইন্টারেস্ট দিলাম। ওকে, তাহলে আমি আবার ইন মার্কেটে যাই, এখানে যাই, লাইভ ইভেন্টে যাই, লাইভ ইভেন্টে বিহেভিয়ার, বিজনেস ক্রিয়েশন, এখানে ক্লিক করলাম, রিসেন্টলি স্টার্টেড বিজনেস, কি করতে হবে, তাই বিজনেস করতে হবে বা স্টার্টিং এ বিজনেস শুন, এটা দিলাম, রিসেন্টলি স্টার্টেড বিজনেস, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন একটু আবার ব্যাগে আসি, এসে লাইভ ইভেন্ট গেল, আবার এখানে এখানে কিন্তু দুটো আছে, এখানে কয়টা অডিয়েন্স, দুটো না, একটা কি ইন মার্কেট, ইন মার্কেটে, ইন মার্কেটে গিয়ে আমরা যে বিজনেস ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস, এখানে যাব ফুড সার্ভিস, এটা আমি দিলাম। তার মানে কি সে বিজনেস করে, বিজনেস শুরু করছে, কিন্তু সেটা কি নিয়ে, ফুড, ফুড সার্ভিস নিয়ে, মানে ফুড নিয়ে সে ব্যবসা করে, সেটা দিলাম। ওকে, এখন আসতেছি আমরা, আমাদের সবই তো শেষ, সব শেষ না। এই দেখেন এটা কি হলো, এই জিনিসটা কি হলো, এটা কম্বাইন, এটা কি হলো কম্বাইন। এবার কি এটা কি ফর্মুলা হলো, এনি, এনি। এখন আমি দেখেন আমি অ্যান্ডে আসি, অ্যান্ডে আসি, এখন সাথে আমি কি অ্যাড করে দিলাম,
এন্ড কি করে দিলাম এন্ড দিয়ে আমি এখানে এসে ধরেন আমি এখানে অ্যাফিনিটিতে ডিটেল ডেমো করে যাই, যাওয়ার পরে যে হোম মান আসবে, যে দেখেন ঘটনাটা এখন কি ঘটলো, এখন দেখেন যে এনি কি দিলাম যে ম্যারিড, ঠিক আছে, প্যারেন্টস থাকতে হবে, ঠিক আছে, ওকে, বিজনেস প্রফেশনাল, রিসেন্টলি স্টার্টেড এন্ড ফুড সার্ভিস ইকুইপমেন্ট, মানে এগুলো সব যেকোনো এগুলোর মধ্যে যেকোনো একটা থাকলে হবে, কিন্তু অবশ্যই তা কি হইতে হবে, বাড়িওয়ালা হইতে হবে, বাড়িওয়ালা হইতে হবে। ধরেন আমি দিলাম যে রংপুরের 30 কিলোমিটারের মধ্যে বা 5 কিলোমিটার একটা চলবে, এগুলো তার যেকোনো একটা বৈশিষ্ট্য থাকলেই হবে, এর সাথে কি থাকতে হবে, এর সাথে তার হ্যাঁ, এটা কি কিসের মধ্যে জুড়ে দিলাম, কিসের মধ্যে জুড়ে দিলাম, এন্ড কি কি বলা আছে যে ম্যাচ এনি অফ দিস সেগমেন্ট, মানে এগুলো যেকোনো একটা থাকলেই হবে, সমস্যা নাই। তারপরে কি আছে যে মাস্ট অলসো এন্ড, যে তোমার সার্টিফিকেট যতগুলো থাক থাক 10 লাখ টাকা কিন্তু লাগবেই, তা না হলে কিন্তু কাজটা হচ্ছে না, বুঝতে পারছেন? তোমার সার্টিফিকেট আছে ঠিক আছে, সমস্যা নেই, 30 লাখ লাগবে, তাইলে এটা ওকে, হ্যাঁ দিতে পারবেন, দিতে পারবেন সবগুলো। আবার তাহলে এন্ড আরো ন্যারো হবে, তখন আরো ছোট হয়ে আসবে, তখন আরো ছোট হবে। এখন আমি দিলাম হচ্ছে হোম অন, আমি যদি এখন এখানে দেই, আমরা কোথায় আছি এখন, এখানে কিন্তু আমরা ইয়ে দিতে পারবো, আবার আবার এখানে এন্ড দিতে পারবো, এন দিতে পারবো, ঠিক আছে। আমি আবার এন্ডে আসি, ধরেন এন্ডে আসলাম, আবার এসে এখানে আমরা যাচ্ছি, শুধু এগুলা হলেই হবে না, তাকে এটাতে আসেন, এই যে শপার্সে যান, লাক্সারি শপার্স হইতে হবে। তাহলে ঘটনাটা কি দাঁড়ালে বলেন, বাড়ি থাকতে হবে, লাক্সারি শপার্সও থাকতে হবে, বুঝতে পারছেন? এন্ড এনি তফাৎ বুঝতে পারছেন? ম্যাচিং হলে হয়েছে। এখন আমি যদি একসাথে এন্ড জুড়ে দেই, এন্ড যদি জুড়ে দেই, তাইলে ওটাও থাকতে হবে এবং যেটা জুড়ে দিলাম সেটাও থাকতে হবে। এখন এই একটা তার কাছে শো করবে, যার যে মেরিট ওকে শো করবে, কিন্তু তার অবশ্যই বাড়ি থাকতে হবে বা লাক্সারি শপার্স হইতে হবে, ঠিক আছে। মানে মাস অলসো এন্ড, মাস অলসো এন্ড, মানে এটা তো আছেই, তার সাথে অলসো এন্ড, মানে এটা থাকতেই হবে, বুঝতে পারছেন? আর নটটা কি, স্পিরিট সেগমেন্ট নট, নটটা কি, নটে আসো, নট হইলো যাকে আমরা কি করব, বাদ দিব। এখন এখানে আমরা আসি, এসে এই যে ইন মার্কেটে গেলাম, ধরেন ইন মার্কেট না, আমরা একটু এই যে লাইভ ইভেন্টে যাই, এখান থেকে একটা বাদ দিই, ঠিক আছে। লাইভ ইভেন্টে কোথায়, এই যে লাইভ ইভেন্ট, এই যে বিজনেস ক্রিয়েশন, স্টার্টিং এ বিজনেস শুন, এদেরকে আমরা কি করব, বাদ দিলাম। তাহলে ঘটনাটা কি, ওরিজিনাল কিভাবে সাজানো হলো বলেন তো, ওরিজিনাল কিভাবে সাজানো হলো, যে আমার একটা এগুলা মানুষের কাছে যাবে, কোনো সমস্যা নেই, সবার কাছেই যাবে এগুলোর কাছে, কিন্তু কাকে কি, তার কি থাকতে হবে, বাইরে থাকতে হবে এবং লাক্সারি সমাজ হতে হবে, এবং কি হতে হবে, তার সে যদি বিজনেস শুরু করতে চায়, এটা বাদ দেওয়া মানে কি, আমরা টার্গেট করছি কাদেরকে, বিজনেস প্রফেশনালদেরকে, মানে যে যার বিজনেস অলরেডি আছে তাদেরকে আমরা টার্গেট করছি, তাকে দরকার নাই। এখন বুঝতে পারছেন অডিয়েন্স সেগমেন্টটা, কাস্টম ইয়া কম্বাইনটা বুঝতে পারছেন? এভাবে করতে পারবেন না, এই যে আমি দিলাম, দিয়ে যদি আমি এখানে ক্রিয়েট দেই, আমার তৈরি হয়ে গেল, তৈরি হয়ে গেছে, স্বাধীন নামে অডিয়েন্সটা তৈরি হয়ে গেছে, ওকে। এখন ওটা আমরা আবার ইয়াতে আসি, ব্রাউজ, আরেকটা বাকি কি থাকলো, কি থাকলো, কাস্টম সেগমেন্ট। এই কাস্টমটা কি, কাস্টম, কাস্টম একটা মজা দিন, আমরা কাস্টমে যাচ্ছি, এই যে আসেন কাস্টমে, এই যে কাস্টম সেগমেন্ট তৈরি করেন, গেলাম, আপনার নাম দিয়ে দিই, হ্যাঁ, স্বাধীন, কি নাম দিলাম, স্বাধীন। এখন এই দুটো অপশন আছে এখানে, একটা হচ্ছে পিপল উইথ এনি অফ দিস ইন্টারেস্ট অর পারচেজ ইন্টেনশন, মানে আপনি এখানে যেগুলো দিবেন এগুলোর মধ্যে ইন্টারেস্টও আছে এবং কি আছে, পারচেজ ইন্টেনশন আছে, মানে শুধু ইন্টারেস্ট নাই, তার এটা কেনার কি আছে, কেনার একটা ইচ্ছা আছে। এটা কি, people who search for any of these terms on Google, people who search for any of these terms on Google, the only one campaign running on Google properties on their campaign terms will be used as, এটা হচ্ছে
the people who search for any of these terms on Google, মানে এই যে দুটো টার্ম, একটা ইন্টারেস্ট একটা পারচেজ, এখন যারা ইন্টারেস্টের বেস হয়েও সার্চ করে তাদেরকেও দেখাবে, বা যারা হচ্ছে যে পারচেজ ইন্টারেস্ট, এটা আমরা রিকমেন্ড করে গুগল কোনটা, আমাদেরকে উপরেরটা, কোনটা উপরেরটা, যে যাদের ইন্টারেস্ট আছে এবং কি করে। এখন এখানে একটা মানে মজার জিনিস দেখেন, যে পিপল হু ব্রাউজ টাইপ অফ ওয়েবসাইট, পিপল হু ইউজ টাইপ অফ অ্যাপস। যেমন আমাদের এটা কি, এটা আমাদের কি কি কমার্স বলেন তো, ক্লোথিং ই কমার্স না, ফ্যাশন না, ফ্যাশন। এর কম্পিটিটর কারা কারা, এটা তো ছাড়া, এটা ছাড়া ছাড়া কম্পিটিটর কারা হইতে পারে, আরং, লারিফ, বন্ড, ব্লু, তারপরে আপনার হচ্ছে যে তারপর হচ্ছে ফিনল্যান্ড, তারপর নাকি বাজাজ, বাজাজ হবে কি হবে, ফিনল্যান্ড, তারপরে আপনার হচ্ছে যে লুমেন্স, আরো কি কি, রিসম্যান, ঠিক আছে, সেইলর, সেইলর আর ইয়ের সঙ্গে একসাথে, আর আমার শোরুম একসাথে, সেইলর এগুলো কি, এগুলো কি কম্পিটিটর। এখন ওদের যে কাস্টমার তারা আমার কাস্টমার হতে পারে না, ওদের কাস্টমার আমার কাস্টমার হতে পারে না, হইতে পারে কিনা। এখন এখানে মজার জিনিস দেখেন, আমি যদি এখানে এটা দেই যে পিপল হু এনি অফ দিস ইন্টারন্যাশনাল পারচেজ ইন্টেনশন, মানে এখানে কি পিপল হু ব্রাউজ টাইপ অফ ওয়েবসাইট, আমি যদি এখানে আরং দিয়ে দেই, সারা দিয়ে মানে লারিফ দিয়ে দেই, যদি যে বন্ড দিয়ে দেই, তাহলে কি হবে, এই বন্ডের ওয়েবসাইট যারা ভিজিট করে কোনো কিছু কেনার জন্য বা ইন্টারেস্ট বেসড, তাদের সামনে তুমি আমার একটা নিয়ে যাও, কেন নিয়ে যাবে, কারণ তার প্রোডাক্ট যা আমার প্রোডাক্ট। বুঝতে পারছেন, বুঝতে পারছেন জিনিসটা মাথায় আসছে। আমি এখানে দিলাম, ধরো এটাতে গেলাম, এটা হলো কি ওয়েবসাইট, আর এটা কি আছে অ্যাপস, কি আছে অ্যাপস। এখন আপনি ই কমার্স চালান রংপুরে লোকাল, এখন যারা দারাজ ইউজ করে তারা তো আপনার কাছে কিনতে পারে, দারাজ থেকে কিনা আপনার কাছে কিনতে পারে। এখন যদি আপনার যদি ধরেন যে এই প্রত্যেকটারই অ্যাপস আছে, কি আছে, প্রত্যেকটারই অ্যাপস আছে, সারা লারি সবারই অ্যাপস আছে, এখন ওই অ্যাপসটা মানুষ ইউজ করে। এখন যে লোকটা আরঙের অ্যাপস ইউজ করে, সে কি কি উদ্দেশ্যে ইউজ করে, এই ফ্যাশন আইটেম কেনার জন্য। এখন আপনি এটা দিতে পারেন, তাহলে কি হবে, ওই অ্যাপসের ইউজারের সামনে আপনার একটা যাবে, ওই অ্যাপসের ইউজারের সামনে আপনার সারার একটা যাবে, যার পর দেখবে যে আমি তো আরাম থেকে এটা কিনতে যাচ্ছি, যে সারা থেকে এটা আরো ভালো আছে, তাহলে এখান থেকে নিই, এই যে একটা বিষয়। বুঝতে পারছেন, ধরুন আমি ওই অ্যাপস ইউজারের সামনে দেখালাম, ধরুন আমার দারাজের অ্যাপস আছে, আমি আপনার ওই ইভানের অ্যাপস দারাজ এসে দেখাচ্ছি, সেটা না, আমি আর ওটা বলি, আমি যেটা বুঝছি সেটা হলো কি, যে প্রোডাক্ট আপনারও এক আমারও এক, এখন আপনি যে প্রোডাক্টটা সেল করেন আমি ওই প্রোডাক্ট সেল করি, এখন আপনার অ্যাপের ইউজার সংখ্যা 15,000, আমার 5,000, এখন আপনার যে ইউজার সংখ্যা আছে, হ্যাঁ আমি এটা শেষ করি, আমি বুঝাই তারপর আপনি বলেন আপনার কোশ্চেনটা। ধর আপনার অ্যাপসে 15,000 ইউজার আছে, এখন এই 15,000 ইউজারকে যদি আমি আমার একটা দেখাইতে পারি, মানে আমার, আমি অ্যাপসের কথা বলছি, আমার আমার প্রোডাক্ট দেখাইতে পারি, এখন ওই যে ওই অ্যাপসগুলো যারা ইউজ করে তারা কি করে, তারা তো ফ্যাশন প্রোডাক্ট কেনার জন্য ইউজ করে, তারা তখন আমার প্রোডাক্ট সম্বন্ধে জানতে পারবে। আমি কিন্তু এখানে অ্যাপ প্রমোট করতেছি না, তখন আমার প্রোডাক্ট সম্বন্ধে জানতে পারবে, তখন আমার ওয়েবসাইটে চিনবে, আমার এখানে আসবে। হ্যাঁ 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 হ্যাঁ, না 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 না, এই ক্ষেত্রে আমি আপনাকে বলি, এই ক্ষেত্রে ওই অ্যাপসের ভিতরে কিন্তু আপনি অ্যাড দেখাবে না, আরং এর অ্যাপসের ভিতরে কিন্তু আপনাকে অ্যাড দেখাবে না। এখানে কি বলছে যে পিপল হু ইউজ টাইপ অফ অ্যাপস, টাইপ অফ অ্যাপস, পিপল হু ব্রাউজ টাইপ অফ ওয়েবসাইট, মানে আপনি আরং সার্চ করছেন, এখন আপনার জিমেলে, আপনার ইউটিউবে ওই একটা আসবে ওই জিমেলের আন্ডারে। আমি কি বুঝতে পারছি, আপনি যে এই যে অ্যাপসটা ইনস্টল করছেন কোন জিমেল দিয়ে তো করছেন, কোন ফোন থেকে করছেন, এখন আপনার ফোনে অ্যাড আসবে, তার মানে আপনার অ্যাপসের মধ্যে, আরং এর অ্যাপসের মধ্যে লারিবের অ্যাড ঢুকাবে না। বুঝতে পারছেন, মানে আপনার ওই অ্যাপসটা যে জিমেল দিয়ে খোলা আছে, যে ফোনে আছে, সেই ফোনে ওরা অ্যাড দেখায়, মানে ওই অ্যাপসে দেখাবে না, ওই জিমেইলের আন্ডারে, ওই হ্যাঁ ওই ওই ফোনে দেখাবে, ওই ইউটিউবে দেখাবে, ওই গুগলে দেখাবে। বুঝতে পারছেন, হ্যাঁ, না 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 না, ওই অ্যাপসে দেখাবে না, হু টাইপ অফ অ্যাপস, মানে ওই ধরনের অ্যাপস যারা ইউজ করে তাদেরকে দেখাবে। বুঝতে পারছেন, এখন আমি যদি এখানে দেই যে বিজনেস ওয়েবসাইট দিলাম, দিয়ে আমি এখানে দিলাম যে ওয়েবসাইট ইউআরএল আছে, তাই তো, ধরো এখানে দিয়ে দিলাম যে, এখান থেকে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি,
কি দিলাম আরং, আরং এর মধ্যে এখানে জুয়েলারিতে গেলাম, কোথায় গেলাম জুয়েলারিতে, জুয়েলারি যাওয়া লাগবে এখানে, আমি আরং এর ওয়েবসাইটে নিলেই হবে, ঠিক আছে আমাদের একটা ক্যাটাগরি আলাদা ছিল। এখানে আসলাম, দেখেন এখানে এসে আমি এখানে ইউআরএলটা দিয়ে দিচ্ছি, আরং ওয়েবসাইট নিয়ে নিছে। এখন ধরেন আমার আর কম্পিউটার কারা কারা আছে আর বলেন তো, লারি লারির মধ্যে রংপুরে অবশ্য নাই, হ্যাঁ হ্যাঁ সন্দেশ ভাই তনি আছে না রংপুরে, সন্দেশ ভাই তনি, এটা তো রংপুরে আছে, ফায়ার সার্ভিসের সামনে সন্দেশ ভাই তনি শোরুম। ইয়াতে দেখেন না ওই যে ফেসবুকে লাইভ করে টনি, ওর একটা স্বামী বুড়া মানুষকে বিয়ে করছে, কাপড় বিক্রি করে শাড়ি বিক্রি করে, সন্দেশ ভাই তনি, ও তো শোরুম দিছে সারা বাংলাদেশে। হ্যাঁ হ্যাঁ ওইটার কথা বললাম আর কি। দেখেন আমি কিন্তু অ্যাড দিচ্ছি সারা, কিসের দিচ্ছি স্যার, এখন আমি যদি আরঙের যে কাস্টমার লারিবে যে কাস্টমার আমারও হইতে পারে, আমার এইটা মানে হচ্ছে, এটা তার মানে কি জানেন, যখন এটা দিয়ে দিলেন তখন কি হবে জানেন, যারা পারচেজ করার উদ্দেশ্যে বা ইন্টারেস্ট বেসিসে এগুলো ওয়েবসাইট ভিজিট করছে তাদের সামনে যেন আমার একটাও যায়। হ্যাঁ 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 মানে কাস্টমার দিলে দেখলাম তার সামনে আমার একটা দিলে কি হবে, তারা ওগুলো কেন ভিজিট করছে, অবশ্যই কোনো কিছু কেনাকাটা করার জন্য ভিজিট করছে, তাহলে আমি আমারটা দেখাই দিলাম, মানে আমার দিকে টাকা টানতেছি, এই হলো কাস্টম সেগমেন্ট, বুঝতে পারছেন। ওই অ্যাপস এর ক্ষেত্রে আপনি যদি এখানে অ্যাপ দেন, এই অ্যাপস এর ক্ষেত্রেও ঠিক তাই, আর আমার কিন্তু অ্যাপস আছে। হ্যাঁ আচ্ছা দাঁড়ান একটু বসেন, শেষ করে দিচ্ছি, বসেন বসেন। আর আমার কিন্তু অ্যাপস আছে, আর আমার কি আছে, আরঙের অ্যাপস আছে, যে আমি আরঙ অ্যাপ, কারণ তার মানে ঘটনাটা কি দাঁড়াইলো, অ্যাডের একটা আমি একটা অডিয়েন্স বানাইলাম, কি অডিয়েন্স বানাইলাম, যে এগুলা যারা এগুলো ওয়েবসাইট যারা ভিজিট করে যেসব অডিয়েন্স তাদের সামনে আমার একটা কি করবে, শো করবে, এটাই হলো কি, এটাই হলো আপনার সেভ দেই সেভ হয়ে যাবে, যেমন 10 বিলিয়ন হয়ে গেছে প্রায়। জেন্ডার আমি জেন্ডার ইয়ে করে জেন্ডার ফিমেল দিতে পারবেন, এখানে আমি এজ দিতে পারবেন, প্যান্টের স্ট্যাটাস দিতে পারবেন, ঠিক আছে, এগুলো সব ইয়ে করে আপনি ইয়ে করতে পারবেন। আমি এখানে সেভ দিয়ে দিলে কি হবে, সেভ দিলে সেভ হইলো, তাহলে এটা কি অডিয়েন্স বানাইলাম, এই ধরনের ওয়েবসাইট গুলো যারা ভিজিট করে যারা ইউজ করে তাদের কাছে আমার কি যাবে, আমার একটা যাবে, বুঝতে পারছেন, বুঝতে পারছেন। তাহলে কাস্টম কম্বাইন ক্লিয়ার, কাস্টম কম্বাইন ক্লিয়ার, ওকে সেভ দিলাম। এই যে কাস্টম সেগমেন্ট শিখলেন, কম্বাইন সেগমেন্ট শিখলেন, এই মানে অডিয়েন্স যেটা শিখলেন, এই অডিয়েন্সের ক্লাসটা ভালো করে করবেন, এগুলাই কিন্তু আপনার ইউটিউবার্সের ক্ষেত্রে এই অডিয়েন্স এইভাবে বানাইতে হবে, ডিমান্ড জেনের ক্ষেত্রে এইভাবে বানাইতে হবে, ডিসকভারির ক্ষেত্রে এইভাবে বানাইতে হবে, টিভি সিরিজে যা কিওয়ার্ডের উপর ফোকাস করবে, এবং অডিয়েন্স সেগমেন্ট গেলে এখন কই যাবে, আমি অ্যাডে, আমি কোথায় যাব, অ্যাডে, কাস্টমার কম্বাইন ক্লিয়ার, যে দুইটা কি জিনিস, এখন গেলাম অ্যাডে, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা ভেজাল করবে। অ্যাডে আসলাম, অ্যাডে কি ইউআরএল, এটা কিসের নাম, ইউআরএল কিসের চাইছে, ল্যান্ডিং পেজে, ইউআরএল দিলাম, বিজনেস নাম কি, দিয়ে দিলাম সারা, আপনার কি খুব তারা আছে, হ্যাঁ আচ্ছা তাহলে আপনি যান, যান সমস্যা আচ্ছা। এই যে ইমেজ, ঠিক আছে, এটা কি চাইছে, ইমেজ লোগো ভিডিও, ভিডিওটা অপশনাল পারপোজ, মানে ডিসপ্লের মধ্যে ভিডিও তো দেয় না, আমরা কি এই যে আপনি যেটা বলেন যে আমাদের কি কোথায় দিবেন সেটা আসলে এখন পার, এখন এখানে চাইছি কি ইমেজ, ইমেজে এখন আমরা যাই, ইমেজের মধ্যে একটা মজার জিনিস দেখেন, এখানে এই যে অ্যাসেট লাইব্রেরি এগুলো কোত্থেকে আসলো বলেন তো, এগুলো কোত্থেকে আসলো, এগুলো যে অডিয়েন্স দিলাম না, ওই ওয়েবসাইট লিঙ্ক ওখান থেকে অটোমেটিক চলে আসে। হ্যাঁ আপনি ওয়েবসাইট সোজা এখন যান, যদি এখানে সার্চ দেন, এই যে সারার যে এই পেজটা যে আছে, এই পেজ থেকে ওরা এগুলো পিকচারগুলো নিয়ে নিচ্ছে অটোমেটিক, কিন্তু আপনি এখানে ইয়েও করতে পারবেন, আপনি আপলোডও করতে, আপলোডের অপশন কি আছে, এখানে আপলোড ফর্মের কম্পিউটারে আপলোডের অপশন আছে, বুঝতে পারছেন। আর আপনারা যদি বলেন আমি ল্যান্ডিং পেজ থেকে ইমেজগুলো আমি নিয়ে নিই, তাহলে এখানে দিয়ে দিবেন জাস্ট, ল্যান্ডিং পেজ দিলে অটোমেটিক এখানে চলে আসবে, চলে আসবে ইমেজগুলো, ঠিক আছে। আমি এখানে যাই,
এখান থেকে আমার নেই। হ্যাঁ, এই যে এইটা নিলাম, এটা নেই, এটা নেই, এটা কিন্তু ওমেন্স স্লিপার দেওয়া আছে পেজটা, মানে রাতে শোয়ার জন্য যেটা পরে আর কি, সেটা দেওয়া আছে। এই কটাই থাকলো। হ্যাঁ, চারটা। মিনিমাম কটা দেওয়া যায় এখানে বলেন তো? এখানে দিতে 15টা, আপনি 15টাই দিবেন বা 10টা দিবেন। এবার অ্যাড আপ টু কতটা? 15টা ইমেজ। এখানে কি বলছে? লোগো। লোগো কোথায় পাবো? 5টা লোগো চাইছে। কয়টা লোগো চাইছে? 5টা। এই যে আমাদের এটা কি সারা না? ওয়েবসাইট সোশ্যালে যাই, দেখেন এই যে স্ক্যান করি, এই স্ক্যান করি, এগুলা লোগো করে চলে আসবে। দেখেন এই যে ফেসবুকে লোগো পাইলাম, আসুক আসুক আসুক। আসে না কেন এখন? এই যে আসছে আসছে, লোগো আসছে। এই যে লোগোটা অ্যাড করে দিলাম, সেভ। লোগো অ্যাড হয়ে গেল। তারপরে কি ভিডিও? ভিডিও বলছে অপশন। এটা কি? এটা এটা অপশনাল কেন রাখছে বলেন তো? ডিসপ্লে এর মধ্যে আমাদের ভিডিও এইভাবে দেয় না। এটা হচ্ছে প্রোটেক্ট এন্ড ল্যান্ড স্পেস অ্যারাউন্ড 30 সেকেন্ড ওয়ার্ক বেস, মানে আপনি হাইয়েস্ট 30 সেকেন্ড একটা ভিডিও এখানে আপলোড করতে পারবেন। বাট এটা আমরা করলাম না। আর কি আছে? হেডলাইন কয়টা? 5টা। কয়টা হেডলাইন? 5টা। লং হেডলাইন একটা, ডেসক্রিপশন আবার কয়টা? 5টা। এগুলো আমরা দিতে হবে, তাই তো? মানে হেডলাইন কিভাবে লিখবো আমরা? হেল্প নিব হচ্ছে চ্যাট জিপিটি। কিছু নিব চ্যাট জিপিটি, কিছু নিব চ্যাট জিপিটি। এখানে আসলাম, এগুলো আসলে মানে বোঝার বিষয়, মাথায় নেওয়ার বিষয়, কঠিন তেমন কিছুই না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কঠিন তেমন কিছুই না। এখানে আসলাম আমি, আমি এখানে একটু ইয়া দিয়ে দিই, আমার ওয়েবসাইট ইউআরএলটা ওকে দিয়ে দিই, চার্ট জিপিটিকে দিয়ে দিই। হ্যাঁ, এটা আমার কি ল্যান্ডিং পেজ না? আমি এখানে বলে দিই এটা আমার ল্যান্ডিং পেজ। এবার একটু বলে দিবেন, তাহলে ভালো আপনার রেজাল্ট দিবে। ল্যান্ডিং পেজ ইউআরএল দিয়ে এখানে ধর আমি দিয়ে দিলাম। দেখেন আমি কিভাবে করতেছি, একটু সময় লাগবে। দেখেন এটা আমার ল্যান্ডিং পেজ গেল না? এখন আমি এখানে কয়টা আমার হেডলাইন লাগবে? 5টা। কয়টা? গিভ মি 5 attractive headline ট্যাগ তো যে ছোট ছোট বিষয়গুলো, কিওয়ার্ড। আর হেডলাইন হলো একটা পুরো লাইন। এটা যে গিভ মি অ্যাট্রাকটিভ, কয়টা হেডলাইন চাইছে? 5টা, তাই তো? 5 হেডলাইন ফর গুগল ডিসপ্লে অ্যাপ। বলে দিতে হবে অ্যাড কি? ডিসপ্লে অ্যাপ ক্যাম্পেইন। কত ক্যারেক্টার মধ্যে দিতে হবে একটু দেখে আসি। হেডলাইন হচ্ছে 30 ক্যারেক্টার। কত ক্যারেক্টার? 30 ক্যারেক্টার। উইথিন 30 ক্যারেক্টার। আমরা এখানে ইয়ে দিতে পারি যে গিভ মি অ্যাট্রাকটিভ 5 পারচেজ ইন্টেনশন, এই ধরনের কিছু দিতে পারি। হ্যাঁ, দেখি দেয় পারচেজ ইন্টেনশন দিবে। পারচেজ ইন্টেনশন ও বুঝে নেবে। ওই দিন কত ক্যারেক্টার? 30 ক্যারেক্টার। ইনক্লুড সিটিএ। সিটি মানে কি বলেন তো? কল টু অ্যাকশন, মানে ওর মধ্যে সব না বাইনারি হলে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এখন আমরা একটু রেখে দিয়ে দিই। দিছে 5টা লাইন দিছে। দেখেন এখানে সব নাও, বাই টুডে, সব এন্ড সেভ, বাই নাও দিছে। এই যে আমরা আমাদের দেখেন সব স্লিপ ওয়ার কি কি সম্পর্কে দিছে? স্লিপ ওয়ার সম্পর্কে। কেন? আমাদের ল্যান্ডিং পেজটা কিসের? স্লিপ ওয়ার। এখন এই যে আমি কপি করি, আমি যখন বলেন যে অ্যাড ইমোজি, তো ইমোজি অ্যাড করে দেবো। ঠিক আছে, যদি বলেন যে অ্যাড ইমোজি, অ্যাড ইমোজি, ইমোজি অ্যাড করে দেবো।
দেখছেন ইমোজি অ্যাড করে দিছে না? ইমোজি অ্যাড করলে কি ওই ক্যারেক্টারটা বেশি হয়ে যাবে। তো আমরা এগুলোই নিই। হ্যাঁ, কপি করলাম, কপি করলাম, কপি করলাম, কপি করলাম, কপি করলাম, এগুলো একটু দিয়ে দিই আমরা। হ্যাঁ, এখানে আমরা সাজেস্ট করতেছি ল্যান্ডিং পেজ, আমরা সাজেস্ট গুলো না নিয়ে আমরা একটু ইয়া দিই, একটা গেল, এটা বড় হয়ে গেছে না? বড় হয়ে গেছে না? এটা সব নাম না দিলে হবে, কারণ ওয়ান সেল আছে, ঠিক আছে। তারপরে আমরা এখানে আরেকটা দিই, এটা নিচে তিনটা দিলাম। দেখেন এটা কিন্তু ফিল আপ হচ্ছে, ঠিক আছে, ফিল আপ হচ্ছে। একটু বড় হয়ে যাচ্ছে, তাই তো? তারপরে 5 নাম্বারটা নাকি? যেটা একটু বড় হয়ে গেছে, না এটা আবার এখানে নিয়ে বলি যে টুনারটা কাটে দিলে হচ্ছে। সামনে ফর অ্যাড করে দিলে ভালো হয় না? আমরা যে একটু আমাদের মাথা একটু খাটাবো, কি দেওয়া যায়, ফর স্লিপ বেটা শর্ট করে সুন্দর হলো জিনিসটা। এখানে কিন্তু এখানে একটা ইয়ে দেওয়া যাচ্ছে, কি দেওয়া যাচ্ছে, একটা হাইফেনও দেওয়া যাচ্ছে, তাই না? আমার হেডলাইন, হেডলাইন দেখেন টিক মার্ক হয়েছে, টিক মার্ক হয়ে গেছে। এখন আমরা যাবো হচ্ছে কোথায়, লং হেডলাইন। জাস্ট এখানে আমি ক্লিক করব, ক্লিক করে আমি এইটাই চেঞ্জ করে দেবো। এখানে যে এডিটে যাব, এটা আমরা কি চেঞ্জ করব, লং হেডলাইন, এটা লং হেডলাইন, এটা আমরা এখান থেকে 1 দিলাম, এটা দিব হচ্ছে লং, ঠিক আছে। আমি এখানে আরেকটু দিয়ে দেই যে অলসো ইনক্লুড ব্র্যান্ড নেম। না না না, এখানে ক্যারেক্টার আরো বেশি হবে। 30 ক্যারেক্টার না, এটা আমরা ইয়ে করবো, এটা আমি 90 ক্যারেক্টার দেবো। অলসো ইনক্লুড ব্র্যান্ড নেম, দেখেন দিছে। ওরা শাড়ি মাঠ নিয়ে নিছে, কি নিছে, শাড়ি মাঠ। শাড়ি মাঠ কি এখানে কোথাও আছে? শাড়ি মাঠ মানে সারাটা এটা শাড়ি মাঠ ইয়ে করছে, ওটা কি হবে, সারা মাঠ, ঠিক আছে। যাই হোক আমরা এটাই নিচ্ছি, কপি করলাম, এখানে কোথায় গেল, এই যে এখানে দিয়ে দিই। কটা দিতে হবে এখানে বলেন তো? দুইটা, কটা দিতে হবে? দুটো দিতে হবে, একটা হয়ে গেল, আর একটা দিতে হবে না?
ডেসক্রিপশনে কেন গেলাম আমরা? লং হেডলাইন। আচ্ছা কন্ট্রোল জেড, এটা আমরা লং হেডলাইন দিয়ে দিলাম। এখন ডেসক্রিপশন আছে কয়টা? 5টা। ডেসক্রিপশন কয়টা? 5টা। এটা আমরা সারা মার্ক করে দিই, ঠিক আছে। ডেসক্রিপশন কয়টা? 5টা। কয়টা দিতে হবে? 5টা। 1 2 3 1 2 3 4 5, তাই না? এখন এখানে চলে আসি, চ্যাট জিপিটিতে যাই, যে এখানে একে বলে দেই, এবার ব্র্যান্ডের নাম দিয়ে দেব, সারা দিয়ে দেই। এখানে একটা হেডলাইন না দিয়ে দিব, এটা কি? ডেসক্রিপশন। আর ওয়ানের জায়গায় দিয়ে দেব হচ্ছে 5। দেখছেন আমাকে লিখে দিলে কিন্তু 5টা লিখে দিল না? এখন এই 5টা কপি করো, কপি করব, কপি করব, করে আমরা এখানে বসাই দেব। কটা হলো? 3টা। 4টা। এটা ফিল আপ হচ্ছে, হ্যাঁ। এটা উপরটা হয়ে গেছে, এটা আমাদের ডাবল হয়েছে এটা। আচ্ছা কোনটা বাদ করলাম আমাদের এখানে? এটা দিছি, এটা দিছি, এইটা হবে। কটা হলো? 5টা হয়ে গেল না? না হোক সমস্যা নাই, ও উঠছে। দেখেন 5টা হলো না? এখানে ইমেজ এন্ড ভিডিও টিক উঠে নেই, বলেন তো কেন উঠে নাই? কারণ ইমেজ আমরা 15টা দেইনি। কটা দিছি? 15টা দেওয়া নেই। ভিডিও দিছি, ভিডিওতে দেইনি। ইমেজ 15টা দিছি? ইমেজ দেইনি। ইমেজ কটা দিছি আমরা? 4টা দিছি। কটা দিছি? 4টা দিছি। এই যে আমরা দিলাম, এখন নিচে আসি আমরা, যে মোর অপশন, এডিশনাল ফরম্যাট কি আছে এখানে? এগুলো দরকার নেই, হয়ে যাবে। মোর অপশনে আসি, কল টু অ্যাকশন, টেক্সটে চলে গেলাম। কল টু অ্যাকশনে যে এখানে অটোমেটিক বলতে কি অটোমেটিক দেবে? আমরা অটোমেটিক দিব না, কি অটোমেটিক দিব? আমরা অটোমেটিক না দিলে কি দেবো? দাঁড়ান আসি, আমার দিব হচ্ছে কি দিব এটা বলেন তো? সব নাও। এখন এটা কালার, কালার দেওয়া যাবে, কি দেওয়া যাবে? কালার দেওয়া যাবে, তাই না? কালার কোথা থেকে দিব? এই যে কাস্টম কালার, ঠিক আছে, এখানে আসেন, এসে মেইন কালার, অ্যাসেন্ট কালার, এখন কোনটা কি শো করবে এখানে দেখাচ্ছে। এখন ছাড়াতে আমরা যাই, এটা তো ছাড়ার ওয়েবসাইট, তাই তো? এক্সটেনশনটা নেই, কালার কোডটা নেই, কপি, তারপরে আমরা একটু আবার এটা নেই। এখন এই যে সারার ইয়েটা ধরি, সাদা নিলাম আবার, হ্যাঁ। দেখেন এটা আমি দেখলে বুঝতে পারবেন। মেইন কালার দিলাম হচ্ছে এটা, আর অ্যাসেন্ট কালার দিলাম হচ্ছে, ঠিক আছে। আমার প্রিভিউটা দেখেন, প্রিভিউ এখানে দেখাবো, দেখছেন প্রিভিউ কি আসলে বাটনটা? ওই কালারটা কোথায় বসলো? পিছনে। আর এই কালারটা
সাদাটা কি সামনে সব নাম, এইভাবে অ্যাড শো করবে কাস্টমারের সামনে, এইভাবে ডিসপ্লে এইভাবে যাবে, জিমেলে এইভাবে যাবে, জিমেলে এইভাবে যাবে, এটা এখন আসতেছে না। তারপরে আপনার হচ্ছে যে ইউটিউবে এইভাবে যাবে, ঠিক আছে? এই হলো বিষয়, বুঝতে পারছেন? এইভাবে দিতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় যাচ্ছে, এইভাবে এইভাবে করতে পারবেন না? হ্যাঁ, ওকে। দেখেন এখানে আমার ইমেজ আরো দেওয়া লাগতো, কিন্তু ইমেজ তো আমরা আর পাচ্ছি না। ইমেজ আমরা তারপর, আচ্ছা ইমেজ আরো দেওয়ার চেষ্টা করি, ঠিক দিলে যদি এখানে ইয়ে আসে, এডিটে যাই, আমি ওয়েবসাইট সোশ্যালে গিয়ে আমি এখানে ইনস্টাগ্রাম পুরোটা স্ক্যান করে দিই, ফেসবুকটা স্ক্যান করে দিই, অনেক ইমেজ পাওয়া যাবে থেকে। এই যে মেলা ইমেজ আসছে, তাই না? দিয়ে দিই। Google social media image এত cannot select the asset now, please try again later or select a different one. ওকে ওকে, সমস্যা নেই, এরকম ইউজ করতে দিচ্ছে না, ঠিক আছে? দিচ্ছে না, সমস্যা নাই, আমরা একটু ইয়েতে যাচ্ছি। পুরো ওয়েবসাইট সার্চ করবো এবার। এখানে না এই যে এই ইউআরএলটা আমি একটু ইয়ে করে দিই। সিলিপ হয়তো নিছি, তাই না? পুরো ওয়েবসাইট দিলাম এবার, জান পুরো ওয়েবসাইট সার্চ হচ্ছে, ঠিক আছে? পুরো ওয়েবসাইট সার্চ হচ্ছে, এই কোডটা কেন, এই কোডটা থাকবে না। এই যে আসছে, দেখছেন? এই যে চলে আসছে। কত ইমেজ লাগবে? হ্যাঁ, কত ইমেজ লাগবে? ফুল ওয়েবসাইটে সব চলে আসছে। একটু ইউআরএল দিলাম, আমরা বিজনেস নেম দিলাম, ইমেজ দিলাম, তারপর লোগো দিলাম, তারপরে সবকিছু দিলাম। এটা হয়তো যে পেজটা লোড না নেওয়ার কারণে এইরকম দেখাচ্ছে, ইমেজটা ইয়াতে এখন টাইম নিয়ে নিবে একটু পরে। এভাবে করতে পারবেন না? এভাবে করতে পারবেন না? হ্যাঁ, তাহলে আজকে থেকে আমাদের কি ডিসপ্লে অ্যাড, ডিসপ্লে অ্যাড কি কমপ্লিট। এখানে আমাদের ইম্পর্টেন্ট পার্ট কি ছিল? অডিয়েন্সটা। অডিয়েন্সটা আপনারা ভালো করে শিখবেন, অডিয়েন্সটা ভালো করে শিখবেন, কারণ ওই অডিয়েন্সটা আপনার ইউটিউবার্সের ক্ষেত্রে ওই অডিয়েন্স, তারপরে আপনার ইয়ার ক্ষেত্রে ওই সেম অডিয়েন্স, ঠিক আছে? আর এইভাবে আপনারা করবেন, ওকে? তাহলে আজকে এই পর্যন্ত ক্রিয়েটে ক্লিক করলে আমার একটা কি হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। এই নেক্সট, নেক্সটে ক্লিক করেন। হ্যাঁ, কার্ড অ্যাড করা থাকলে আপনার অ্যাড রান হয়ে যাবে। ওটি অর্থে বেশি নিবে তো নিবে না, বেশি নেওয়ার তো প্রশ্নই আসে না, সুযোগ নেই। একটা আমাদের কোথায় যাবে? রিভিউ যাবে। আমি আবার অ্যাডে আসি। মানে ইমেজ গুলো নিলে কিন্তু এখানে ইয়ে আসবে, যে অ্যাড স্ট্যান্স, এটা এক্সেলেন্ট বা গুড বা ব্যাড, এটা লেখাটা উঠবে।
ওটা আনার জন্য আমি এমন করতেছি। এটা তো বুঝছেন পুরোপুরি, প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝছেন তো, ঠিক আছে? এইভাবে ক্যাম্পেইন করতে পারবেন না? হ্যাঁ, ক্যাম্পেইন করতে পারবেন, এইভাবে করতে পারবেন না, কোনো বিষয়ই নেই। আর ডিসপ্লেতে দুইটা পার্ট থাকে, একটা হলো ম্যানুয়াল, আমরা বললাম ম্যানুয়ালটা হচ্ছে রেসপন্সিভ ডিসপ্লে অ্যাপ। আপনি যদি রেসপন্সিভ করেন তাহলে আপনাকে এগুলো কোনো কিছুই দেওয়া লাগবে না, ইনভেস্টিমেন্টস এগুলো সব গুগল নিজের মতো করে বানাই নেবে। এটাই হলো রেসপন্সিভ ডিসপ্লে অ্যাপ, উপরে ক্লিক করে দিলেই হয়ে যাবে। এটা আসতেছে না কেন এখন? আবার রিফ্রেশ দিলাম, দেখি কি হয়। অ্যাড কপি লিখতে পারবেন না এখন চ্যাট জিপিটির মাধ্যমে? লেখা একদম সহজ না, এইভাবে লিখবেন। হ্যাঁ, ওটা দিবে আমাকে, আপনি আপনার মাদার ব্রেন একটুখানি ইউজ করবেন, করে যদি লাইনটা ভালো আপনি আপনার মতো ইয়ে করবেন, এইভাবে করবেন। ইনভেস্টমেন্ট সব চলে গেল নাকি? সব চলে গেছে, ঠিক আছে। এগুলো আমি আবার দিয়ে দেখাইলাম, আপনারা করিয়েন। হ্যাঁ, এইভাবে করিয়েন। রেসপন্সিভটা হলো যদি এখানে চেঞ্জ করে যেমন রেসপন্সিভ দেই, যে ইন রেসপন্সিভ একটা আপলোড ডিসপ্লে আছে কি রেসপন্সিভ ডিসপ্লে। আপলোড মানে হচ্ছে আপনি আপনার মতো করে ইয়া করবেন। যদি রেসপন্সিভ যদি ক্লিক করি, আমাদের তো রেসপন্সিভই আছে, ঠিক আছে। আর ওটা আপলোডে ক্লিক করি, স্টেজ কি হবে, কোনো ইয়ে হচ্ছে নাকি? এইভাবে করে ফেলিয়েন, ঠিক আছে। হ্যাঁ, এটা এইভাবে করে ফেলেন, নতুন ইট না করলে এটা হচ্ছে না। এখন আর ইট করে আমরা ইয়ে করবো না, আপনি এইভাবে করিয়েন। আর আপনারা করলে দেখবেন যে এখানে ইয়া চলে আসবে, এক্সিলেন্ট, গুড, মানে একটা মার্ক দিবে আপনাকে, যে আপনি, হ্যাঁ, যে ভালো হইলো না খারাপ হইলো এটা একটা মার্ক দিবে, এই মার্কটা আপনাকে ভালো পাইতে হবে। আর এগুলো সব কমপ্লিট থাকলে, সব সুন্দর লেখা হইলে আপনার সুন্দর চলে আসবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আচ্ছা।